যে অভিযোগ মালয়েশিয়া আটক হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা টিউশন ফি ছাড়া বৃত্তি দেয় মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইমিগ্রেশন বিভাগের অভিযানে মালয়েশিয়া বাংলাদেশি সহ শতাধিক অভিবাসী আটক হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশি সহ ভারতীয়, ফিলিপিনো, পাকিস্তানি, শ্রীলঙ্কান, মিয়ানমার ও নেপাল নাগরিক আছেন। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সময় সোমবার 1 জানুয়ারি দুপুরে ওই অভিযান ছাড়া ইমিগ্রেশন বিভাগ। জানা যায়, বাড়ি, দোকান, রেস্তোরাঁ, সেলুন, পার্লার সহ 30টিরও বেশি স্থানে অভিযান চালানো হয়। মালয়েশিয়ার অভিবাসন উপমহাপরিচালক অপারেশন জাফরি এমবোক তহা বলেন, সেখানে 35 জন নারী সহ 370 জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। আটক অভিবাসীদের সিমোনিয়া ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে দেওয়া হয়েছে। এমবোক তহা আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে ব্যক্তিগত নথিপত্রের অভাব, অতিরিক্ত সময় অবস্থান এবং পাশের অপব্যবহারের মতো অভিযোগ আছে। টিউশন ফি ছাড়া বৃত্তি দেয় মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি। মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ছাড়া পিএইচডি প্রোগ্রামের সুযোগ দেয়। 2022 সাল থেকে প্রতি বছরের ডিসেম্বরের দিকে গ্লোবাল এক্সিলেন্স অ্যান্ড মোবিলিটি স্কলারশিপের জিএমএস আওতায় এই পিএইচডি প্রোগ্রামের সুযোগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া ক্যাম্পাসে। এর মধ্যে প্রথম 30 মাস মালয়েশিয়া ক্যাম্পাসে এবং পরের 12 মাস অস্ট্রেলিয়ার ক্যাম্পাসে। বাংলাদেশি শিক্ষার্থীদেরও স্কলারশিপের জন্য আবেদন সুযোগ দেওয়া হয়। সুযোগ সুবিধা: 1. শতভাগ টিউশন ফি মওকুফ। 2. মালয়েশিয়া থাকাকালে প্রতি মাসে পাবেন 2,800 রিঙ্গিত এবং অস্ট্রেলিয়া থাকাকালীন পাবেন 8,500 রিঙ্গিত। 3. অস্ট্রেলিয়া ভ্রমণ এবং জীবনযাত্রার প্রাথমিক খরচের জন্য এককালীন অনুদান। আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র: 1. স্নাতকোত্তর ডিগ্রি। 2. সন্দেহভাজন একাডেমিক ফলাফল ও সনদ। 3. ইংরেজি ভাষা দক্ষতা, IELTS-এ সর্বনিম্ন স্কোর 6.5। এছাড়া প্রতি সেকশনে অন্তত 6 থাকতে হবে। 4. ভাষা দক্ষতার সনদ। 5. 2টি রেফারেন্স লেটার। 6. 2টি গবেষণার প্রস্তাব। 7. আপনি কেন এই প্রোগ্রামের জন্য উপযুক্ত সে বিষয়ে 300 শব্দের ভেতরে একটি ব্যক্তিগত বিবৃতি। 8. আবেদনকারীর জীবন বৃত্তান্ত।